স্বাগতম আপনাকে জিরো টু চ্যানেলের নতুন একটি ভিডিও টিউটোরিয়ালে। আমি শাহিন আছি আপনাদের সাথে। আজ আমি আপনাদের সাথে একটি স্মল টিপস অ্যান্ড ট্রিক্স শেয়ার করতে যাচ্ছি। ধরুন যে আপনি কোনো অফিসে জব করেন অথবা নিজের পার্সোনাল কাজের জন্য এ ধরনের একাধিক পেজ টাইপ করা লাগতে পারে। সেক্ষেত্রে আপনি কি করবেন? আপনি টাইপ না করে ঘন্টার পর ঘন্টা সময় কিন্তু আপনি বাঁচাতে পারবেন। সেটি কিভাবে? সেটি আমি আজকে ভিডিওর মাধ্যমে দেখাবো। তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখার পর যদি আপনার হেল্প হয়ে থাকে তাহলে কিন্তু আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো আপনারা এখানে একটি পিকচার দেখতে পাচ্ছেন, অর্থাৎ আমি এই পিকচারটি কিন্তু হাতে না টাইপ করে, অর্থাৎ কিবোর্ড থেকে টাইপ না করে আমি এটি ওয়ার্ড ফাইলে কনভার্ট করব, আর এটি খুব সিম্পলি ভাবে করব। তো আপনাদের যদি এরকম একাধিক ডকুমেন্টস অর্থাৎ একাধিক পেজ যদি আপনাদেরকে টাইপ করতে হয়, তো যে কয়টা পেজ আপনারা টাইপ করবেন সেই কয়টা পেজে ছবি উঠিয়ে রাখবেন। আর এই কাজটি কিন্তু আপনি শুধুমাত্র অফিস 2016 থেকে শুরু করে উপরে যে ভার্সনগুলো আছে এইগুলা দিয়ে করতে পারবেন। আমি এটি 19 দিয়ে করে দেখাচ্ছি। তো এখন আমি এটি এখান থেকে ক্লোজ করে দিলাম, দিয়ে আমার মাইক্রোসফট অফিস ওয়ার্ডের প্রোগ্রামটি আমি এখানে ওপেন করলাম। তো এখন আমাদেরকে যেটা করতে হবে, যে পেজগুলো আমাদেরকে টাইপ করতে হবে আমরা সেই পেজগুলো এখানে ইনসার্ট করব। তো আমরা এখানে দুইভাবে কিন্তু ইনসার্ট করতে পারি, আর এই জন্য আমরা মেনু বার থেকে ইনসার্ট মেনুটি ক্লিক করব, দেন এখানে যে পিকচারটি দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করবেন। এখান থেকে দিস ডিভাইস অর্থাৎ আমার ডিভাইস থেকে আমি পিকচারটি এখানে ইনসার্ট করব। তো আমি আমার পিকচারটি ডেস্কটপে রেখেছি, তো আমি এটি ডেস্কটপ সিলেক্ট করলাম। তো এখানে আমি দুইটা পিকচার রেখেছি, আমি চাইলে দুইটা করতে পারি বা দুইয়ের অধিকও করতে পারি। তো আমি এখান থেকে একটি পিকচার আপনাদেরকে টাইপ করে দেখাচ্ছি যাতে সময়টি একটু কম লাগবে। সেটি ইনসার্ট করলে দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু আমার পিকচারটি চলে আসছে। তো এখান থেকে যতটুকু আপনাদেরকে টাইপ করা প্রয়োজন আপনারা ততটুকু রাখবেন, আর বাকিগুলা ক্রপ করে দিবেন। তো ক্রপ করার জন্য আপনারা যেটি করবেন, এখানে যে মেনু বারগুলো দেখতে পাচ্ছেন এই মেনু বার থেকে আপনি যখন একটি পিকচার ইনসার্ট করবেন তখন কিন্তু এখানে একটি পিকচার ফরম্যাটের অ্যাডিশনাল মেনু চলে আসবে। পিকচার না থাকলে কিন্তু এটি আসবে না। পিকচার ফরম্যাটে ক্লিক করে এখান থেকে আপনি দেখতে পাবেন যে ক্রপ একটি অপশন আছে, এখান থেকে এটি ক্লিক করে দিবেন, দিয়ে আপনার যে লেখাটুকু প্রয়োজন আপনি শুধুমাত্র সেইটুকুই রাখবেন এখান থেকে। তো দেখুন এখান থেকে আমি মাউসের লেফট বাটন চেপে ধরে আমার যতটুকু প্রয়োজন আমি শুধুমাত্র ততটুকুই রাখবো, আর বাকিটি এখান থেকে ক্রপ করে দিব অর্থাৎ কেটে ফেলে দিব। তো আমি এখান থেকে সেমভাবে কেটে দিব, আমার দুই সাইডে যতটুকু প্রয়োজন আমি ততটুকুই রাখবো। তো এখানে যতটুকু লেখা আছে আমি ততটুকুই সিলেক্ট করছি, দেন আমি যদি এন্টার প্রেস করি তাহলে এটি আমার ক্রপ হয়ে যাবে। তো এটি ক্রপ হয়ে যাওয়ার পরে এখন আমি যেটি করবো এটি জাস্ট আমি সিম্পলিভাবে এখান থেকে পিডিএফ করে ফেলবো। আর পিডিএফ আপনারা অনেকেই জানেন। তো আমি এখান থেকে ফাইল মেনুতে চলে গেলাম, দেন সেভ অ্যাজ থেকে আমি এটি কোথায় রাখবো সেটি আগে সিলেক্ট করে দেবো। তো আমি ব্রাউজ থেকে এটি আমি ডেস্কটপে রাখতে যাচ্ছি, আর এই জন্য ডেস্কটপে ক্লিক করে দিলাম। তো এটি আমি ইমেজ টু টেক্সট অর্থাৎ এটি আমি ইমেজ থেকে টেক্সটে রূপান্তরিত করতে চাচ্ছি, এই জন্য আমি একটা নাম দিয়ে দিলাম। আপনারা যে কোনো নামে সেভ দিতে পারেন। তো এখান থেকে সেভ অ্যাজ টাইপ, এখান থেকে আপনি পিডিএফটি সিলেক্ট করে দিবেন। আমি এটি পিডিএফ সিলেক্ট করে এখানে সেভ দিয়ে দিলাম, অর্থাৎ এটি কিন্তু আমার ডেস্কটপে সেভ হয়ে গিয়েছে। এখন আমি যেটি করব, আমি এই ওয়ার্ড ফাইলটি এখান থেকে ক্লোজও করে দিতে পারি, অথবা কিবোর্ড থেকে কন্ট্রোল নিউ প্রেস করে নতুন একটি ব্ল্যাঙ্ক ডকুমেন্টস অর্থাৎ ওয়ার্ডের পেজ নিয়ে এসে আমি এখান থেকে যে পিডিএফ ফাইলটা আমি ক্রিয়েট করছি আমি একটু আপনাদেরকে দেখিয়ে রাখি। এই যে পিডিএফ ফাইলটি আমি যেটা এইমাত্র ক্রিয়েট করলাম এটি ওপেন করব ওয়ার্ড ফাইলে। তো আমি ওয়ার্ড ফাইলটি ওপেন করে এখান থেকে ফাইল মেনুতে চলে যাব, ফাইল মেনু থেকে ওপেন থেকে এখান থেকে আমরা ব্রাউজ করে দিব। ব্রাউজ করে আমরা যেটি এইমাত্র পিডিএফ করছি সেটি এখানে সিলেক্ট করে ওপেন করে দিব। তো সিলেক্ট করে ওপেন করার পরে কিন্তু আপনাকে এমন একটি মেসেজ দিবে। এই মেসেজটিতে তারা বলতে যাচ্ছে যে আমরা যে পিডিএফটি করছি পিডিএফটি আমরা ওয়ার্ড ফাইলে কনভার্ট করতেছি, এবং এটি আমরা ওয়ার্ডের টেক্সটগুলা যেভাবে এডিট করতে পারি বা টেক্সট অ্যাড করতে পারি বা কালার করতে পারি সকল ধরনের কাজগুলো কিন্তু আমরা এটি করতে পারবো। আর এটি যদি আমি করতে চাই তাহলে এখান থেকে আমি ওকে করে দিব। দেখুন আমি ওকে করে দিলাম, দিলে কিন্তু এটি আমার ওয়ার্ড ফাইলে চলে আসছে। এখন আমি একটি ওয়ার্ড ফাইলে যে কাজগুলো করতে পারি সেটি কিন্তু এখানে করতে পারবো। তো দেখুন আমি এখানে একটু টাইপ করে আপনাকে দেখাচ্ছি। এই দেখুন এখানে কিন্তু আমি আমার চ্যানেলের নামটি টাইপ করেছি। আমি চাইলে এটি এডিট করতে পারি, আপনি চাইলে এটি সাইজ বড় করতে পারেন, আপনি যেভাবে যেটা প্রয়োজন আপনি কিন্তু সেটি এভাবে করতে পারবেন।
তো আমার আজকের ভিডিওটি ছিল এ পর্যন্ত। পরবর্তী ভিডিওটি পাওয়ার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দিবেন।